চিকেন বিরিয়ানি তো আপনাদেরও অনেক দেখিয়েছি এবং খাইয়েছি, সে সাথে নিজেও খেয়েছি। তাই ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের বিরিয়ানি করা যাক। তো আমি আজকে বিফ বিরিয়ানি করব, অর্থাৎ গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি খুবই মজার। তো বৃষ্টির এই দিনে বাইরে রুমঝুম বৃষ্টি, আর সে সাথে যদি বিরিয়ানি খিচুড়ি এগুলো না হয় তাহলে কি হয় আপনারাই বলুন। তো আমি খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বিফ বিরিয়ানি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, গরু মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সে সাথে আদা রসুনগুলো ফ্রিজ থেকে নেমে রাখিয়েছি। তো আমি এখানে একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে, তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আস্ত এবং গরম মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে আমি সেখানে বিফ অর্থাৎ গরু মাংসগুলো দিয়ে দিব। গরু মাংসের টুকরাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটুকু ছোট করে এই মাংসগুলো কেটেছি। এই মাংসগুলো সিদ্ধ হতেও বেশি দেরি হবে না, আর বিরিয়ানির সাথে একদম মিশে যাবে। তো সে সাথে এখন দিয়ে দিলাম আলু, গাজর আর টমেটো, কাঁচামরিচগুলো সব কিছুক্ষণ নেড়ে ছেড়ে তো সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। আর এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, আর রসুন বাটা দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে সবগুলো আবার মাংসের সাথে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। হলুদটা আপনাদের কালার অনুযায়ী, যার হলুদের যেমন কালার তেমন দিবেন। আর বিরিয়ানিতে কেউ হলুদ দেয়, কেউ হলুদ দেয় না, এটাও আপনারা স্কিপ করতে পারেন। আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর জিরের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। সব স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 1 পিস। আর আমার কাছে যতটুকু মানে বিরিয়ানি মশলা আছে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে। তো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। সব কিছুতে যত কষাবেন তত এটা রসা হবে। তো আমি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আপনারা চাইলে মাংসটা চেকও করতে পারেন যে সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি চালটা দিয়ে দিয়েছি, পোলাও চালটা। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পোলাও চাল ব্যবহার করতে পারেন। তো পোলাও চালটা মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নিব, যাতে পরবর্তীতে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়। অন্যদিকে আমি পানিটা গরম করে দিয়েছি, আর পানিটা আমি মেপে দিই 1 কেজি চালের জন্য 2 লিটার পানি। এখানে আপনাদের পাতিল বেশি মানে পাতিল যদি চওড়া হয় তাহলে পানি একটু বেশি লাগবে, আর পাতিল যদি একটু উবা হয় তাহলে পানি একটু কম লাগতে পারে। অর্থাৎ পাতিল অনুযায়ী চাউল যদি মানে মুখোমুখি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু পানি কম দিবেন। আর এমনিতে 1 কাপ যে কাপের পানি মাপ দিবেন ওই কাপের 2 কাপ পানি দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা হয়ে গেল। দেখেন কত ঝরঝরে আর কত সুন্দর বিরিয়ানি হয়েছে। আর এখন আপনাদেরকে আমি ডেকোরেশন করে আর খেয়ে দেখাচ্ছি যে কত মজাদার। এই বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছে, খেতেও এক কথায় অসাধারণ। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে এইভাবে খুব সহজে ঘরোয়া মশলায় বিরিয়ানি তৈরি করে নিতে পারেন।